ওনার গুলিটা গলা দিয়ে ভিতরে গেছে। দুইজন গুলি করেছে হুন্ডার উপর বসে, মাথায় হেলমেট দিয়ে। হাদি ভাইকে গুলি করছে। আমরা সবাই গেটের দিকে দৌড়, সবাই যে যেটা পারছি, যে রিক্সা পাইছি সেই রিক্সা নিয়ে দৌড় দিছি। দয়াটা করে একটু প্রচার করে দেন, বিনাগিরি রক্ত লাগবে। দয়া করে বলে দেন হাদি ভাইয়ের জন্য বিনাগিরি রক্ত যেন কেউ দিতে পারে, দয়া করে। সর্বশেষ ঘটনা মতে দুইজন উপস্থিত ছিলেন এবং দুইজন গুলি করেছে হুন্ডার উপর বসে, মাথায় হেলমেট দিয়ে। পুরোপুরি আওয়ামী লীগ স্টাইলে গুলি করা হয়েছে। কারা করছে কিছু জানি না, যদি জানতে পারি ইনশাল্লাহ তার ব্যবস্থা আমরা করে নিব, কিন্তু আমরা করতে চাই না। আমরা ইন্টারিম সরকারকে বলতে চাই, হাদি ভাইকে যারা গুলি করছে দয়া করে তাদেরকে খুঁজে তাদের বিচারের ব্যবস্থা করেন। প্রত্যেকটা সিসিটিভি, ওখানে ওই পুরো এলাকার সিসিটিভি কন্ট্রোলে আছে, পুরো এলাকার সিসিটিভি কন্ট্রোলে আছে। সবাই সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে 24 ঘন্টার ভিতরে শনাক্ত করেন। পারবেন আপনারা, আমি জানি। যদি না করেন ইনশাল্লাহ আমরা হাদি ভাইয়ের লোক আছি। আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী ওনার গুলিটা গলা দিয়ে ভিতরে গেছে। ওনাকে মাথায় গুলি করার কথা ছিল, কিন্তু ওনার গুলিটা গালে নিচ দিয়ে গেছে এবং ভিতরে আছে যতটুকু শুনতে পারছি। এবং উনি খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন এবং ওনার অনেক রক্তক্ষরণ হয়েছে। আপনাদের জন্য এর জন্য বলতেছি, আপনাদের কারোর কাছে যদি বিনাগিরি রক্ত থাকে দয়া করে হাদি ভাইয়ের জন্য বিনাগিরি রক্তের ব্যবস্থা করে দেন। আর সর্বশেষ বলতে চাই, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমার হাদি ভাই কোনো চোর না, ডাকাত না। আমার হাদি ভাই কোনো মিথ্যা কথাও বলেন না। আমার হাদি ভাই কারো হক মেরা খান না। আমার হাদি ভাই হাদিয়ার টাকা দিয়ে তিনি নির্বাচন করতেছিলেন, হাদিয়ার টাকা দিয়ে তিনি নির্বাচন দাঁড়াইছেন, তিনি স্বতন্ত্র প্রার্থী। আমার হাদি ভাই একটা বাঘ, আমরা হাদি ভাই একটা বাঘ। আমার হাদি ভাইয়ের যারা গুলি করছে ওরা একটা কাপুরুষ, ওরা নিমক হারাম, ওরা এই দেশটারে বেচা দিব ইনশাআল্লাহ। আমি বলতে চাই, যদি আমরা খোঁজ পাই যারা গুলি করছে, তাদের যদি পরিচয় জানতে পারি ইনশাআল্লাহ তাদের সবটিরে ধৈরা 14 গোষ্ঠীর ছিঁড়া ফেলবো ইনশাআল্লাহ। হাদি ভাই স্টাইলে বলতে চাই, আমরা কারো বিরোধী না, আমরা শান্তি চাই, কিন্তু তোমরা যদি অশান্তি করো আমরাও আছি অশান্তি করার জন্য। হাদি ভাই সবসময় একটা কাজ করেন, তিনি উনি অনেক সাহসী একটা লোক। আমি ভাই হিসেবে বলতে চাই, হাদি ভাই সবসময় না শাহজাহানপুর, গতবার 5 ডিসেম্বর শাহজাহানপুর গেছিলেন গত সপ্তাহে। হ্যাঁ, তো শাহজাহানপুর এলাকাটা একটু ক্রিটিক্যাল এরিয়া। তো আমরা বলছি হাদি ভাই আপনি একা যান না, আপনি তো বড় মানুষ, আপনি যদি একা যান ঝামেলা হইতে পারে। হাদি ভাই আমাকে বললেন যে আমার কি ঝামেলা হইব, আমি যেখান দিয়ে যাবো আমার পিছনে আর 50 জন লোক থাকবে, আমি একাই যথেষ্ট। হাদি ভাই আমাকে কোনো ভিআইপি লোক না। হাদি ভাই একটা সাধারণ মানুষ, খুবই সাধারণ মানুষ। হাদি ভাই আমাদের সাথে বসে আমাদের সাথে খাবার খান, আমাদের সাথে শুয়ে বসে গল্প করেন। উনি এমন একটা মানুষ, ওনার কোনো প্রোটেকশনের দরকার ছিল না, কারণ ওনার বিশ্বাস ছিল যে বাংলার মাটিতে আমি যেদিন চলবো আমাকে কেউ আঘাত করতে পারবে না। কিন্তু আজকে সেই বিশ্বাসটাও ভেঙে গেছে। ঢাকার রাস্তায়, মাঝ রাস্তায় আমার হাদি ভাইকে গুলি করে আওয়ামী লীগ, তো গুম খুনের রাজনীতি করে গেছে। এখন কি মাঝ রাস্তায় গুলি করার রাজনীতি শুরু হলো নাকি? হাদি ভাই কখনো কোনো প্রোটেকশন নিতেন না, কারণ উনি বিশ্বাস করতেন যে আমার উপর কেউ আঘাত করতে পারবে না। আমি তো কারোটা মাইরে খাইতে আসি নাই ভাই, আমি তো এখানে আসছি, আমাকে টাকা দেয় জনগণ, আমি জনগণ টাকা দিয়ে নির্বাচনের প্রচারণা করি। আর আমার ইচ্ছা যদি আমি সংসদে যাই ইনশাল্লাহ আমি ন্যায় এবং ইনসাফের একটা রাষ্ট্র করব।